নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি টকঝাল মিষ্টি পনির। একদম ঘরোয়া উপকরণে তৈরি পনিরের এই রেসিপিটি রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গেই বেশ সুন্দর মানানসই। খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়ার মতো এই রেসিপিটি খেতেও অসাধারণ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে যেহেতু প্রথমে ভেজে নেব, তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচের থেকে কম পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ে লবণ আর গোলমরিচ গুঁড়োর সাথে পনিরগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। আমি কড়াইয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পনিরগুলোকে আগে থেকেই লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে তারপরে তেলে ছাড়তে পারেন। পনিরগুলোকে বেশ কিছু সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ছেঁকে একটা বাটিতে তুলে রাখব। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই 1 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার বেশ ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আদা রসুনের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নিয়ে বেশ একটু মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে টমেটোগুলো মোটামুটি ভালোই মজে এসেছে। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে প্রথমেই অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো কড়াইয়ে লেগে না যায়। এরপর একে একে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি দেওয়ার পর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ভালো মতো ছাড়তে শুরু করেছে। এবার আমি হাফ কাপ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে বেশ ভালো মতো নাড়িয়ে মেশাতে থাকবো। এবার এর মধ্যে অল্প পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে নিয়ে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। প্রয়োজনে আরও একটু লবণ আর চিনি অ্যাড করা যেতে পারে। গ্রেভিটা বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য শেষ থেকে আরও একবার মশলা ধোয়া জল দিয়ে দিলাম। পনিরের এই রেসিপিটি মোটামুটি আমাদের তৈরি হয়ে এসেছে। রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, দেখবেন এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। একদম শেষে বেশ কিছু ধনেপাতা কুচি আর অল্প চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে টকঝাল মিষ্টি পনির। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।